হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। টেক বাংলা 2.0 পক্ষ থেকে আমি আছি সাইদুর রহমান শামীম। গত টিউটোরিয়ালে আমরা বলেছিলাম এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ভার্চুয়ালবক্স ইনস্টলেশন করব এবং ইনস্টলকৃত হাইপারভাইজারের উপর একটি ভিএম মেশিন ক্রিয়েট করব, যেখানে লিনাক্স অপারেটিং সিস্টেম হিসাবে CentOS লিনাক্স ইনস্টল করব। ইনস্টলেশন প্রসেস স্টার্ট করার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আমরা রেগুলার টেক বেস নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের ভার্চুয়ালবক্স সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য গুগল থেকে সার্চ করব ভার্চুয়ালবক্স ডাউনলোড। দেখুন সার্চকৃত প্রথম ইউআরএলটি হচ্ছে ভার্চুয়ালবক্সের অফিসিয়াল ওয়েবসাইট। ইউআরএলটি থেকে আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেমের কমফোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইনস্টল করব, তাই উইন্ডোজ হোস্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড কমপ্লিট হলে এবার আমাদের CentOS লিনাক্স অপারেটিং সিস্টেমের আইসো ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। প্রসেস একই রকম, গুগল থেকে সার্চ করব CentOS ডাউনলোড। দেখুন সার্চকৃত প্রথম ইউআরএলটি হচ্ছে CentOS লিনাক্স অপারেটিং সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট। এই সাইটটি থেকে CentOS লিনাক্সের লেটেস্ট ভার্সন 8-এর 64-বিট আইসো ফাইলটি ডাউনলোড করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার প্রসেসটি। ফাইনালি ডাউনলোড কমপ্লিট হলে আমরা ভার্চুয়ালবক্স ইনস্টলেশন প্রসেসের দিকে এগোবো। খুবই সহজ ইনস্টলেশন প্রসেস, জাস্ট নেক্সট করে শেষ করব। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ইনস্টলেশন প্রসেসটি। ওকে, ইনস্টলেশন প্রসেস কমপ্লিটেড। এবার ভার্চুয়ালবক্স সফটওয়্যারটি ওপেন করলে একটি ইন্টারফেস পাবো, যেখান থেকে নিউ বাটন ক্লিক করে একটি ভিএম মেশিন ক্রিয়েটের প্রসেস স্টার্ট হবে। প্রথমে ভিএম এর নাম, ওএস টাইপ ও ভার্সন দেখিয়ে দিয়ে নেক্সট করব। আমরা যেহেতু CentOS লিনাক্স ইনস্টলেশন করব, সেহেতু ওএস টাইপ হিসাবে লিনাক্স এবং ভার্সন হিসাবে রেড 64-বিট দেখিয়ে দিব। বলে রাখা ভালো, অপারেটিং সিস্টেম হিসাবে CentOS লিনাক্স এবং রেড হ্যাট প্রায় একই রকম, কিন্তু CentOS ফুলি ফ্রি। অপরদিকে সাপোর্ট সাবস্ক্রিপশন কিনতে হয় রেড হ্যাট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। যেহেতু ভার্চুয়ালবক্স সফটওয়্যারটিতে CentOS লিনাক্সের জন্য কোনো ভার্সন অ্যাভেলেবেল নেই, তাই রেড হ্যাট 64-বিট দেখিয়ে দিলেই হবে। এবারে ইন্টারফেসটিতে র্যাম সাইজ দেখিয়ে দিব, যার রিকমেন্ডেড মেমোরি সাইজ 1 GB। আপনি আপনার কম্পিউটারের র্যাম সাইজের উপর ভিত্তি করে ভার্চুয়াল মেশিনের র্যাম সাইজ দেখিয়ে দিবেন। আমি র্যাম সাইজ হিসাবে 2 GB দেখিয়ে দিচ্ছি। হার্ড ডিস্ক সেকশনে আমরা নতুন একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করব এবং হার্ড ডিস্ক ফাইল টাইপ হিসাবে VDI দেখিয়ে দিব। স্টোরেজ অন ফিজিক্যাল হার্ড ডিস্ক অপশনে ডাইনামিক অ্যালোকেশন অপশনটি রেখে নেক্সট করব। এর ফলে ভিএম মেশিনটি প্রয়োজন মতো ডিস্ক ইউজ করবে তার ফিজিক্যাল হার্ড ডিস্ক থেকে। এই অপশনটিতে ফাইল লোকেশন এবং হার্ড ডিস্ক সাইজ ফিক্সড করে দিব। মনে রাখবেন রিকমেন্ডেড মিনিমাম হার্ড ডিস্ক সাইজ 8 GB। ওকে, এবার সেটিংস থেকে কিছু অপশন চেঞ্জ করতে হবে। ফার্স্ট, বুট লোডার। ফার্স্ট বুট হিসেবে আমরা হার্ড ডিস্ককে দেখিয়ে দিব। সেকেন্ড, স্টোরেজ থেকে CentOS লিনাক্সের আইসো ফাইলটি দেখিয়ে দিতে হবে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী দিয়ে দিবেন। ফাইনালি নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসাবে ব্রিজ অ্যাডাপ্টার দেখিয়ে দিব।
স্টেপগুলো কমপ্লিট হলে স্টার্ট বাটন ক্লিক করে ইনস্টলেশন প্রসেস শুরু করবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপগুলো আপনারা ধৈর্য সহকারে ফলো করেন। এবার স্টেপগুলো কমপ্লিট হলে রুট পাসওয়ার্ড ও একটি ইউজার ক্রিয়েট করতে হবে এবং কিছু সময় ওয়েট করব ইনস্টলেশন প্রসেসটি শেষ হওয়ার জন্য। ফাইনালি প্রসেস কমপ্লিট হলে একটি রিবোট রিকোয়ার্ড হবে এবং ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হবে। ওয়াও, আওয়ার ইনস্টলেশন প্রসেস কমপ্লিটেড। নেক্সট ভিডিওতে আমরা এই মডিউলের জন্য একটি কুইজ, হোমওয়ার্ক ও হ্যান্ডআউটস দেব, সাথে থাকবে একটি স্পেশাল গিফট। গিফটটি কি তা বলা যাবে না এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত বলবো। আপনারা VirtualBox এবং CentOS লিনাক্স ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।